ওইখানে আমাদের নেতা আছে, আমাদের টিএনও মহোদয় আছে। আপনারা যদি একটু ঠান্ডা ভাবে, যদি একটু শান্ত ভাবে কথাগুলো শোনেন, আমরা তো অনেকে অনেক কিছুই বলছি। তো আজকে আমাদের নেতা আসছে, আমাদের টিএনও মহোদয় আসছে, আমি তো মনে করি এদের উপরে সুন্দরগঞ্জে আর কেউ নাই। তাহলে আমরা দাবি কোথায় করব? আমরা দাবি করব কোথায়? এতদিন আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছু হওয়ার পরে আজকে কিন্তু মামলা পর্যন্ত হয়ে গেছে চরের মানুষের বিরুদ্ধে, কি হয়েছে না? তাহলে আমিও কিন্তু এই চরের সন্তান, আমারও কিন্তু খারাপ লাগছে। তাদের জন্য মামলা হবে, আমরা আন্দোলন করব, দ্বন্দ্ব করব, বিবাদ করব, আমরাই সমাধান হব। ভাইয়ের বাইরে আমাদের কিছু আছে? তাহলে আমরা যাই কিছু করি সমাধানের পরে আজকে কিন্তু ভাই আমাদের এখানে কিন্তু লোক আসছে সমাধান করার জন্য। উনি যে আসছে এখানে, এত ব্যস্ত মানুষ, আমাদের টিএনও মহোদয় আসছে, ওরা কি আমাদের ভালো মন্দ দেখবে না? চলে। তাহলে আপনাদের সবাইকে পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করতেছি যে এখানে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে মনে হয় আমরা সমাধান পৌঁছতে পারি। ধৈর্য ধরে দেখি কি করে। আমাদের দাবি তো হলো প্রাণের দাবি, ভাড়া কমানো। তার কোনো দাবি আছে? ভাড়া কমলেই তো হলো রে বাবা। সেটা যতটুকুই কমুক, যদি আমাদের 1 টাকাও কমে আমাদের কিন্তু কাজে লাগবে। দাঁড়ান 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 ভাই, 1 টাকার দাম আছে। 1 টাকাও যদি কমে আমাদের কিন্তু কুমুকার হলো, কথার কথা। কিন্তু আমরা বাড়তি ভাড়া দিব না, আপনাদের সাথে আমি একমত। বিবেক বিবেচনা করে আমরা আন্দোলন করছি কত? 10 টাকা। বাকি করছি 10 টাকা করছি না? তাহলে যদি আমরা 30 টাকা ভাড়া শোনা কথা, আর আমরা দাবি নিচ্ছি 10 টাকা জনগণের পক্ষে। এখানে টিএনও মহোদয় নেতা এরা ইচ্ছা করলে কিন্তু আমাদের করে দিতে পারবে। তাহলে শুনেন, আমরা ওদেরকে জানাবো। আমাদের নেতা আসছে, প্রিয় লিডার বাবুল ভাই, চেনেন তো আপনারা? বাবুল আহমেদ ভাই চেনেন? শহরের মানুষ হয়তো অনেকে দেখেন নাই, কিন্তু আমরা অনেক জায়গায় থেকে অনেক কথা কিন্তু ওনার কথা আমরা ভাবি। তাহলে উনি যে আজকে আমাদের মাঝে আসছে, উনিও তো মানুষ, তাই না? আমরা একটু ধৈর্য ধরি কিনা? আমাদের দাবি, আমাদের আশা, আমাদের চিন্তা চেতনা, আমরা যেন এখানে আমাদের দাবি আমরা যেন যতটুকু মানে আমরা যেন পাই। যাই হোক, আর বেশি কিছু বললাম না, এই সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা শেষ করতেছি। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি কোনো কথা, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার সালাম।